Hello, my dear friends and followers. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also well. Today we are going to learn how to make imperative to assertive. So let's get started. লেট যুক্ত ইম্পারেটিভকে কিভাবে অ্যাসার্টিভ করব সেটা জানে নেব। যদি ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকে, কি থাকে? লেট থাকে, তখন মনে রাখবেন অ্যাসার্টিভ করার সময় লেটটা উঠে যাবে, প্রশ্নেই কেটে যাবে। প্রশ্ন কেটিয়ে দিবেন, লেট উঠার সাথে সাথে যদি নাউন থাকে নাউনটাই বসে যাবে, আর যদি অবজেক্টিভ ফর্ম থাকে তার মানে প্রোনাউন থাকে তাহলে প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে। তারপরে আমরা জাস্ট ভার্ব যে ফর্মে থাকবো সেই ফর্মে বসিয়ে। তবে এই ক্ষেত্রে একটা মনে রাখতে হবে, একটা জিনিস, একটা শর্ত প্রযোজ্য হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হতে পারে, মনে রাখবেন। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পরে আমরা ইএস বা ইএ যুক্ত করব, তারপরে পরের অংশ বসাবো। এখন আমাদের একটা উদাহরণ আছে, দেখেন এই যে লেট মি রাইট আ লেটার, লেট মি রাইট এ লেটার, এখানে লেট দ্বারা শুরু হয়েছে তাহলে লেট উঠে যাবে, এন্ড মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। মি অবজেক্টিভ ফর্মে কি বসবে? সাবজেক্টিভ ফর্ম বসবে। তাহলে কি হবে? মি এর সাবজেক্টিভ ফর্ম আই রাইট আ লেটারের পরের অংশ যা আছে তাই বসে যাবে লেটার। পরের সেন্টেন্সটি দেখেন, এই উদাহরণটিতে লেট যুক্ত আছে, লেট কাটিয়ে দিলাম, মিনা আছে, এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এটা নাউন, নাউনের কোনো পরিবর্তন হয় না। আমি এখানে কি বসাবো? মিনাই বসাবো। মিনার পরে কুক আছে। আমি একটা জিনিস বলেছি কি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট, তাহলে ভার্বের পরে আমাকে কি করতে হবে? এস বা ইএস যোগ করতে হবে। এখন আমরা এস যুক্ত করে দিলাম, কারণ আমরা জানি শব্দের শেষের অক্ষর যদি কোনো ভার্বের শেষের অক্ষর যদি এস এইচ সি এইচ এস এক্স ও জেড এই কয়েকটি থাকে তাহলে ইএস যুক্ত হয়, কোনোটি নাই তাই আমরা শুধু এস করলাম। তারপরে কি হবে? মিনা কুকস রাইস, রাইস। খুব সহজেই আমরা এইভাবে ইম্পারেটিভ থেকে ইম্পারেটিভের লেট যুক্ত সেন্টেন্সকে খুব সহজেই অ্যাসার্টিভ করতে পারি। এইবার আমরা জানবো লেট যুক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয়, কিংবা নট কিংবা নেভার থাকে, তাহলে আমরা কিভাবে সেটাকে অ্যাসার্টিভ করব। খুব সহজেই আমরা লেট যুক্ত সেন্টেন্সে নেগেটিভকে অ্যাসার্টিভ করতে পারি। সেটাই দেখেন, লেটটা আমরা সর্বক্ষেত্রে উঠে যাবে, উঠিয়ে দিলাম, এরপরে যেই সাবজেক্ট থাকবে এই সাবজেক্টটা বসাই দিব। নাউন যদি থাকে নাউনটা বসাবো, এবং যদি প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম থাকে তাহলে সাবজেক্টিভ ফর্ম বসাবো। এরপরে সাবজেক্ট অনুযায়ী আমাদেরকে ডু নট কিংবা ডাজ নট নিয়ে আসতে হবে যদি নট থাকে, আর নেভার থাকলে আমাদের ডু নট ডাজ নট নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা কি করব? জাস্ট একটা নটের ক্ষেত্রে ডু নট ডাজ নট বসাবো, আর নেভার থাকলে নেভার থেকে পরের অংশ মনে রাখবেন। এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে ডাজ নট হবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, আর ডু নট হলে কি হবে? যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমাদের ডু নট হবে। এখন আমাদের একটা উদাহরণ আছে, দেখেন লেট নট মিনা কুক রাইস, এই সেন্টেন্সটাতে লেট দ্বারা শুরু হয়েছে এবং নট আছে, আছে না? আছে। এখন মিনা আছে না? মিনা আছে, তাহলে আমরা মিনাকে বসিয়ে দিলাম মিনা, আমাদের এত ঝামেলা নাই। মিনার পরে আমাকে কি করতে হবে? নট আছে তাই ডু নট ডাজ নট, এই ক্ষেত্রে কি হবে? মিনা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই আমাদেরকে ডাজ নট বসাতে হবে। ডাজ নট তার পরের অংশ কুক রাইস, এটা কোনো পরিবর্তন হবে না। মিনা ডাজ নট কুক রাইস। এইবার দ্বিতীয় সেন্টেন্সে কি আছে দেখুন, লেট হিম নট আছে, নট আগে থাকুক আর পরে থাকুক এটা নিয়ে বিষয় নয়, আমাদের দেখতে হবে লেট যুক্ত সেন্টেন্সে নট আছে কিনা। এখানে আমরা লেট যুক্ত সেন্টেন্সে নট পেয়েছি, তাই কি হবে? লেট উঠার সাথে সাথে হিমটা কি হয়ে গেল? হি হয়ে যাবে, সাবজেক্টিভ ফর্ম হবে, এবং এরপরে কি হবে? হি এর পরে আমরা জানি ডাজ নট বসে, ডাজ নট প্লে, এর পরের অংশ বসে যাবে। খুবই সহজ। এইভাবে আমরা কি করতে পারি? ইম্পারেটিভ সেন্টেন্সকে খুব সহজেই অ্যাসার্টিভ করতে পারি।